আলাইকুম, আমি মুস্তাক হুসাইন ওমান মাস্কের থেকে। টিকিটের বাজারে আগুন, টিকিটের চওড়া মূল্যের কারণে অনেক প্রবাসী দেশে যেতে পারছেন না। শুধু এই পরিস্থিতি আমাদের বাংলাদেশিদের জন্য, অন্য অন্য কান্ট্রিতে এরকম সমস্যা নাই। এরকম পরিস্থিতিতে অনেক মানুষ দেশে যেতে পারছে না, দেখতে পারছে না প্রিয়জনকে। অনেকে হারাইছে মা বাবা, অনেকে হারাইছে ভাই বোন, অনেকে হারাইছে বন্ধু বান্ধব, অনেকে আবার হারাইছে লাইফ সাপোর্ট, যাকে বলে ওয়াইফ, স্ত্রী। আপনারা জানেন অনেকে এসেছে 4 বছর, 2 বছর, 6 বছর। এখন এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে যার জন্য প্রবাসীরা দেশে যেতে পারছে না অতিরিক্ত খরচের কারণে। খরচটা অতিরিক্ত হইতেছে কিন্তু ইনকামটা তো অতিরিক্ত আসছে না। এখন বাংলাদেশে যেতে হলে 2 লক্ষ টাকা শুধু টিকিট আর করোনা টেস্ট সেই 2 লক্ষ টাকার মতো খরচ লাগে। আর বাকি সামান তো আপনি বাদ হই দেন, বাকি যে প্রিয়জনদের জন্য কেনাকাটা এগুলি বাদে 2 লক্ষ টাকার মতো লাগে। তো এখন তো ইনকামটা তো আর আগের মতো হচ্ছে না। আগে ওভার টাইম ছিল, বর্তমানে ওভার টাইম নাই। তো এই পরিস্থিতিতে এখন যারা প্রবাসে আছে বাংলাদেশি ভাইয়েরা, যারা আমরা আছি, এখন আমরা কিন্তু একটা কঠিন বিপদের মাঝে আছি। সেটা বলা সম্ভব না, বলতে গেলে বহুত রং টাইমের দরকার। আর আমরা নিত্য নতুন মানুষ, আমরা তো আর এত কিছু গুছিয়ে বলতে পারতেছি না। তো জানেন, আপনার যদি একজন মানুষকে আজকে আমি দেশে আসতেছি, কালকে আসতেছি, পরশু আসতেছি এরকমভাবে বলেন, তাহলে কিন্তু মানে যারা আমাদের প্রিয়জন আছে তাদের কাছে কিন্তু আমরা কিন্তু একটা মানে বাটপার সিটার এরকম একটা লোকের পরিচয় কিন্তু হয়ে যেতেছি। ধরেন আমি আসছি 4 বছর হয়েছে, ফ্যামিলি থেকে বা আমার পরিবার থেকে আমাকে বলতেছে তুমি দেশে আসো। তো আমি দেশে যাওয়ার যে উদ্দেশ্য ওদেরকে বলতেছি, এই 2 মাস পরে আইতেছি, 4 মাস পরে আসতেছি, 1 বছর পরে আসতেছি, এরকম করকে কইরা 6 বছর হয়ে গেছে। তো 6 বছর হয়ে গেছে, অনেকের 4 বছর হয়ে গেছে, অনেকের মনে করেন 3 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে তো প্রিয়জন মনে করে আর সে তো বাটপার, আবার মনে করেন মানে বিভিন্ন মন্তব্য করে, যা বলার ভাষায় প্রকাশ করা সম্ভব না। ঠিক আছে, এখন আমরা যারা প্রবাসে আসছি আমরা বুঝতেছি আসলে বিষয়টা কি চলতেছে। যারা দেশে আছে আমাদের প্রিয়জন তারা তো বুঝতেছে না। আর মনে করেন সবশেষ সমস্যা, বড় সমস্যা হয়েছে মানে স্ত্রী বা ওয়াইফ, তারা কিন্তু এই বিষয়টা বুঝে না। তারা মনে করে আমরা এখানে মজা মারতাছি। বুঝতে পারছেন বিষয়টা? তাদের সাথে যে মহিলারা চলাফেরা করে তারা বলতেছে, আরে তোমার স্বামী ওইখানে মজা মারতেছে, তার ওইখানে কোনো কিছু আছে, নাইলে এরকম করে কেন? আরে বাবা, তুমি মানুষের কথা শুন না, আমারে ভুল বুঝছো না। ঠিক আছে, তোমার প্রতিবেশী কেউ যদি প্রবাসে থাকে ওদের সাথে যোগাযোগ করো, কইরা দেখো প্রবাসীর যে বুকের মাঝে যে একটা যন্ত্রণা, যে একটা কষ্ট, তখন তুমি বুঝতে পারবে। একজন মানুষ বললো, একজনে বললো চিনলে কান নিয়ে গেছে, তুমি ওইটা শুনে যদি এই চিলের পিছিয়ে দৌড় তাহলে তো চলবে না। দেখতে হবে আসলে কি কানটা নিয়ে গেছে না কানটা আছে। ঠিক আছে না? বিদেশ প্রবাস জীবনটা মানুষ আছে শুধু টাকার জন্য। এখানে কোনো নাই গার্লফ্রেন্ড, নাই বউ, নাই স্ত্রী, নাই কোনো কিছু নাই। কষ্ট আর কষ্টের বিনিময়ে টাকা, জিনিসটা বুঝতে হবে। একজন মহিলা বললো তোমার জামাই ওইখানে মজা করতেছে, ওইখানে ফিল্ডিং মারতেছে, তুমি ওই কথা শুননা তুমি আরেকজনের সাথে ফিল্ডিং চালু করে দিবা, ওইটা তো ঠিক না। আগে তুমি যাচাই বাছাই করো, আমার সম্পর্কে সব কিছু ক্লিয়ার করো, তারপরে অন্যজনের সাথে যাও। তুমি আমার সম্পর্কে কোনো কিছু জানলা না, কোনো কিছু বুঝলা না, তুমি একটা মহিলার কথা শুননা তুমি আরেকজনের সাথে পরকিয়া শুরু করে দিলা, এটা কি ঠিক? বিচার এই দুনিয়াতে না হোক, আগে রাখতে হবে, জিনিসটা মনে রাখতে হবে তোমার। ঠিক আছে না? সরল সোজা পাইয়া আমাদের প্রবাসীদের জীবনের 12টা বাজায়া তুমি অন্যজনের সাথে ফিল্ডিং মারো। এখানে একজন মহিলা বলল
তোমার হাজব্যান্ড ওইখানে মজা করে, তুমি ওইটা বিশ্বাস করে আমার জীবনের 12টা বাজাইলা, তুমি ওইখানে এই পরকীয়া লিপ্ত হয়ে গেলা, এগুলো ঠিক না। আগে যাচাই বাছাই করো, তারপরে ডিসিশন নাও, ঠিক আছে না? তোমার ডিসিশন তুমি নাও, কি করবে কি করবে না। মানুষের কথা শুনে তুমি তোমার সর্বনাশ ডেকে এনো না। এটাই আমরা যারা প্রবাসী আসি, এটাই আমাদের প্রিয়জনের কাছে আবদার, এটাই আমাদের রিকোয়েস্ট। আশা করি সবাই বুঝতে পারছেন আমার এই বিষয়টা, কেন আমরা প্রবাস থেকে আজগা যাব দেশে, কালকে যাব, পরশু যাব, 6 মাস পরে আসবো, 1 বছর পরে আসবো, আমরা কেন যেতে পারছি না? আজকে অতিরিক্ত খরচ, ইনকামটা তো অতিরিক্ত হচ্ছে না, তার জন্য এই ভিডিওটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। দয়া করে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের প্রিয়জনের কাছে পাঠাবেন। তারা কিছুটা হলো এই ভিডিওটা শুনে বুঝতে পারবে আসলে বিষয়টা কি। আসসালামু আলাইকুম। এখানে আমার বক্তব্য শেষ করলাম। কথাবার্তা কোনো ভুল বিরতি হয়ে থাকলে দয়া করে মাফ করবেন। আমি নতুন মানুষ, আমার কথাবার্তা অনেক জায়গায় ভুল হতে পারে। ওকে, গুড বাই।